আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জীবনের সবথেকে শ্রেষ্ঠ একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়তো জানি না আল্লাহ তাআলা এই অধমকে কবে এই পবিত্র স্থানে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমার এক ভাই, তিনি উমরা করার জন্য সৌদি আরবে গেছে। সেই ভাইয়ের সাথে আমার কথা। এরপর ভাই যখন উমরা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়েছেন, তখন এই অধম গুনাহগারকে একটু ভিডিও কল দিয়েছে আমার এই প্রিয় ভাই। ভাইয়ের জন্য লাখো লাখো দোয়া, আল্লাহ তাআলা ভাইয়ের উমরা কবুল করে নিক। এরপর ভাই আমাকে একটু সুযোগ করে দিলেন যে, তুমিও আমার সাথে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দাও। তো এই সুবাদে এ অধম গুনাহগারও একটু সুযোগ পেল। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ! এই সময়ের অনুভূতিটা সত্যি আমি বলে বা কয়ে বোঝাতে পারবো না। যদিও জানি না আল্লাহ তাআলা এই অধমকে কবে নিয়ে যাবে বা কবে যাওয়ার সৌভাগ্য হবে। কিন্তু এই সময়ের যে একটা অনুভূতি ছিল, যেটা বলে বোঝানোর মতো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ হাজীদের ভিড়ে, হে আল্লাহ, এই অধমকে কবুল করে নাও। এই অধমের বাসনা তুমি কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, তুমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আল্লাহ। হে আল্লাহ, এবং আমরা তো শেষ নবীর উম্মত, আমরা গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলতেছি আল্লাহ। এই রমজান মাসের ওসিলায়, রমজানের শেষ দশকের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। সকলকে আপনি হেদায়েতের চাদরে মুড়িয়ে নিন আল্লাহ। আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ গুনাহ মানুষ কল্পনাও করতে পারবে না আল্লাহ। এত পরিমাণ গুনাহ জীবনে করে ফেলেছি। দুনিয়ার স্বার্থে আমরা জীবন বাজি রেখে অনেকটা পথ এগিয়ে এসেছি আল্লাহ, কিন্তু তোমার প্রিয় হওয়ার জন্য কোনো কিছু করতে পারতেছি না। হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই শুয়ে আছেন। এ এতটা কাছাকাছি কিভাবে একজন মুসলিম ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ? আমি তো অনেক দূরে থেকে দেখতেছি, কিন্তু মনে হইতেছে যেন আমি স্বয়ং এখানে ভাইয়ের সাথে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতেছি। হে আল্লাহ, জানি না আমি আর কতদিন বাঁচবো। হে আল্লাহ, মরার আগে একবার হলেও এই পবিত্র স্থানগুলো যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি আমাকে এবং সকলকে এই পবিত্র স্থানটাতে যাওয়ার তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ, সত্যি কথা কি, আমি এই মুহূর্তটা এত পরিমাণ আমি ভিতরে যে একটা অনুভূতি কাজ করতেছিল, যেটা বলে কখনো বোঝানো সম্ভব নয়।